মেঘাকে এবার আয়ুষের জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে অনুরোধ করলো গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে গুরুজি যখন কিনা একদিন গাঙ্গুলি হাউসে এসে হাজির হয় এবং গুরুজি যখন বলতে থাকে যে রাজশেখর এবং ইন্দ্রাণী, আমার তোমাদের সঙ্গে একান্ত কিছু কথা বলার আছে এবং সেটা খুব বেশি আর্জেন্ট বিধায় আমি ছুটতে ছুটতে এখানে এসেছি। অন্যদিকে মেঘা যখন কিনা এই সমস্ত কিছু দেখে সন্দেহভাজন বলে মনে হয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে এই ব্যাপারটা তো আমার সুবিধের বলে মনে হচ্ছে না। এই গুরুজি যখনই এসে কিছু না কিছু একটা অঘটন ঘটে, এবার আমাকে যে করে হোক না কেন, আড়ি পেতে হোক বা এড়ি চটির জোর লাগিয়ে হোক না কেন, গুরুজি কী বলতে চলেছে সেই সমস্ত কিছু আমাকে শুনতেই হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ গুরুজি বলুন, আপনি হঠাৎ করে এতটা হড়বড় করে আমাদের বাড়িতে ছুটে এলেন যে আপনি তো চাইলে আমাকেও আশ্রমে ডাকতে পারতেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে দেখো কুসুম হলো গিয়ে এই বাড়ির রক্ষা কবচ, সেটা যেমন তুমি জানো, তাই আমার মনে হয় যে তোমার এটাও জানা দরকার যে এই বাড়িতে একটা এমন অভিশপ্ত ছায়া পড়েছে যেটার কারণে কিনা তোমাদের গোটা পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে। যার একবার যদি পা পড়ে যায় এই বাড়িতে, তাহলে তোমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে এবং সেইটা কে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইন্দ্রাণী, কিন্তু তোমাকে আমি তার পাশাপাশি আরও একটা কথা বলে রাখছি যে যার সঙ্গে কিনা তুমি আয়ুষের বিয়ে দিবে বলে ঠিক করেছো, সে কোনো মতে আয়ুষের জন্য যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠবে না, বরঞ্চ সে তার উপস্থিতির কারণে আয়ুষের জীবনে একের পর এক সর্বনাশ ঘটবে এবং সে আয়ুষের সর্বনাশ করার জন্য এই বাড়িতে আসতে চলেছে। সে কোনো মতে ঘরের লক্ষ্মীরা বরঞ্চ অলক্ষিত পরিণত হবে এবং যত শীঘ্রই সম্ভব ইন্দ্রাণী, তুমি যদি তোমার পরিবার এবং আয়ুষের জীবনে ভালো চাও, তাহলে তুমি যত শীঘ্রই সম্ভব এই বিয়েটা ভেঙে দাও, নয়তো বা এই বিয়েটা যদি একবার ঘটে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে ইন্দ্রাণী। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা মেঘা যখন কিনা আড়ি পেতে শুনে ফেলে এবং মেঘার ছায়াটা ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে পড়ে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে মেঘা সমস্ত কিছু আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে শোনার ছক এঁকেছে এবং এটা কোনো মতে আমি হতে দেবো না যে মেঘার কারণে আমার ছেলের জীবনে কোনো রকম কোনো সর্বনাশ ঘটবে। কারণ আমার সেই প্রথম দিন থেকে খটকা লাগছে যখন কিনা মেঘা সেই কিডন্যাপারকে সেখান থেকে তাড়াতে সাহায্য করলো, যে মেঘা কোনো মতে সুবিধের মেয়ে না এবং আমি আবারও মানুষ চিনতে ভুল করেছি। কিন্তু গুরুজিও যখন কিনা আমাকে আরও একবার হুঁশিয়ার করে দিয়েছে, তার পরবর্তীতে কোনো মতে যাতে মেঘা এই বাড়ির বউ হয়ে আসতে না পারে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে এবার নিশ্চয়ই ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, তুমি আমাকে আয়ুষের অযোগ্য বলে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতিটাও তুমি মুছে দিবে, কিন্তু সেটা তো কোনো মতে মেঘা হতে দেবে না। প্রয়োজনে আমি তোমাকে শুদ্ধ গুম করে ফেলবো, কিন্তু কোনো মতে এই বিয়েটা আমি আটকাতে দেবো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের বিয়ে নিয়ে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে এক রাতের মধ্যে এবং পরদিন সকাল হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কেউ কোথাও খুঁজে না পায়, ঠিক সেই সময় সমস্ত লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং বলতে থাকে যে কী ব্যাপার, মাকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে মেঘা বলতে থাকে যে সে যাতে কোনো মতে আমার এবং তোমার আয়ুষ বিয়েটা ভাঙতে না পারে তার জন্য তাকে আগে ভাগে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং আজ যে করেই হোক না কেন বিয়ের আসরে আমাদের বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা আমি করব এবং কোনো ইন্দ্রাণী গাঙ্গুলি, কোনো জাদুঘর আজকে আমাদের বিয়েটা ভাঙতে পারবে না এবং এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচাতে ওই জাদুঘর কুসুম ঠিকই ছুটে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।